17 জুন এই মুহূর্তে আমি রয়েছি জোড়াসাঁকো বিধানসভা 23 নম্বর ওয়ার্ডের বটতলা স্ট্রিটের সন্নিকটে, যেখানে এই এলাকায় ভূ মাফিয়াদের দৌরাত্ম্যের বিরোধিতা করে এই এলাকারই বাসিন্দা সমাজসেবী সাবরমল আগরওয়াল আমরণ অনশনে বসেছেন। আসুন দেখে তারই কিছু ছবি। জোড়াসাঁকো বিধানসভা 23 নম্বর ওয়ার্ড বটতলা স্ট্রিট সত্যনারায়ণ পার্কের সন্নিকট বাজার এলাকায়, যেখান দিয়ে অনবরত মানুষ ও যানবাহন চলাচল করছে, এমনই রাস্তা সংলগ্ন একটি বাড়ি প্রায় 8 বছর আগে প্রভাবশালী কোনো এক প্রমোটার কিনলেও এখনো পর্যন্ত কনস্ট্রাকশন না করায় বাড়িটির বর্তমান অবস্থা বিপজ্জনক। বাড়িটি ঘিরে গাছ জন্মেছে, তার সেখানে নোংরা আবর্জনা স্তূপ তৈরি হয়েছে, নানা রকম বিষাক্ত পোকামাকড়ের আস্তানায় রূপান্তরিত হয়েছে। ফলে ওই বাড়ি সংলগ্ন এলাকার মানুষজনের দৈনন্দিন জীবন হয়েছে বিপন্নের মতো অবস্থায়। ওই এলাকার বাসিন্দারা এর প্রতিকারের জন্য সরকারি দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হলেও হয়নি কোনো সুফল। এরই প্রতিবাদে এই এলাকায় বসবাসকারী সমাজসেবী সাবরমল আগরওয়াল অন্যান্য এলাকাবাসীর সমর্থনে আমরণ অনশনে বসলেন। এলাকার প্রভাবশালী প্রমোটারদের দৌরাত্ম্য, অবৈধ কনস্ট্রাকশন, জমি বাজেয়াপ্ত ইত্যাদি বিবিধ বিষয়ে সোচ্চার হয়ে যাতে সরকারের বিষয়টির উপর নজর দেয় ও এই এলাকার মানুষ ভয়হীন ও সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আজকে আপনি আমরণ অনশনের পথ কেন বেছে নিলেন? আমার পাশের বাড়ি 74 বটতলা স্ট্রিট ভাঙা অবস্থায় একজন ভূমাফিয়া প্রমোটার 8-10 বছর আগে এটা কিনেছিল ভাঙা অবস্থায়। ইদানিং আমি 5-6 বছর থেকে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, দেখুন পাশে আপনার বাড়িতে নোংরা পড়ে আছে, ঝাড় জঙ্গল জমে গেছে, আমরা এখানে সুস্থ মতো বাস করতে পারছি না। আমি যেহেতু আমার ঘর একদম ওই নোংরা যেখানে পড়ে আছে ওখানে আমার জানলাটা খুলে প্রতি মানসুনে আমরা 3-4 মাস অসুস্থ হয়ে থাকি। অনেকবার ওকে বলার পরেও এই একটা পাশে একটা বাড়ি বানাচ্ছিল, ওটা নিয়ে অনেক বিবাদ আছে, কারো জায়গা নিয়ে নিয়েছে, আনার কনস্ট্রাকশন বাড়ি, টাকা পয়সা নিয়ে কী হয়েছে ওটা নিউজ পেপারে বেরিয়েছিল। আমি ওই প্রমোটারকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে দেখুন এই নোংরাটা পরিষ্কার করিয়ে দিন, আমরা অন্তত ভালোভাবে বাঁচতে পারি। আপনি কখন বানাবেন, কি বানাবেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি 8-10 বছর থেকে একটা কথাই বলছেন যে কি করব, আমি কি করে হাত দেব, হাইকোর্টের অর্ডার আছে। আমি কি আপনাকে কি হাইকোর্ট বলেছে যে আপনি বাড়িটা ভাঙতে পারবেন না? ডিলাপিডেটেড বাড়ি আছে, এটা আমরা জানি, 10 বছর থেকে এইভাবে পড়ে আছে। উনি ইচ্ছা করে ডিলাপিডেটেড বাড়িটা কিনলেন। আর আমি ভূমাফিয়া এই জন্য বলছি, উনি শুধু একটা বাড়ি কিনে রাখেননি, একটা বাড়ি ব্যাপার না, আমার ওয়ার্ডে অনেকগুলো বাড়ি আছে, 2 তলা বাড়ি উনি 5 তলা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য আমি বলছি ভূমাফিয়া। আর এই ঘুষখোর যারা আছে নিচে, যাদের দায়িত্ব আছে, যারা দেখবে কোথায় অথরাইজ হচ্ছে কোথায় আনঅথরাইজ হচ্ছে, বছরের পর বছর ওরা দেখছেই, সুপারভিশন করছে, এইদিকে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমি ওটার মধ্যে যাচ্ছি না। আমার এই কষ্টটা আমি কলকাতা কর্পোরেশনের ডিপার্টমেন্টে জানিয়েছি, পৌর চেয়ারপারসনও এসেছিলেন, দেখে গেছেন, আর বড় অফিস থেকে লোকজন এসছেন, দেখে গেছেন। লোকাল কাউন্সিলর তো প্রতিদিনই দেখে, সকালে যায় তো প্রতিদিন দেখে, কিন্তু এটার কোনো মীমাংসা আজ পর্যন্ত হলো না। আমাকে বাধ্য হয়ে এখানকার এলাকার যারা মানুষ আছে, আমার আশেপাশে যারা আছে, তাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু এত বড় রংবাজ মাফিয়া, এর বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। তার কারণ নিচে যারা আছে, এটা সরকার বিরোধী আন্দোলন কি পার্টি বিরোধী আন্দোলন, অনেকে অনেক কিছু বলবে, মানুষের সমস্যা মানুষ বলবে। আর নিচে যারা ধান্দা আছে তারা যদি কথা না শুনে, তারা যদি ওই লেনদেনের হিসাবে ঘুষখোর অফিসার, তারা যদি কথা না শুনে, তা আমাকে তো উপর পর্যন্ত কথা পৌঁছাতে হবে, মানুষের অসুবিধার কথা তো ওনাকে জানাতে হবে। আমার আমরণ অনশন এই জন্য যে এই কথাগুলো ওনার কাছে পৌঁছুক, প্রশাসনের উচ্চস্তরে পৌঁছুক, ওনারা দেখুক এখানে মানুষ কী অবস্থায় আছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, 4 ফুট চওড়া গলি, 4 ফুট চওড়া, কথাটা ভালো করে জানবেন, 4 ফুট চওড়া গলি, তার 200-250 ফুট ভেতরে
5তলা 6তলা বাড়ি হয়ে গেছে, 5তলা 6তলা বাড়ি ওখানে নির্মাণ হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না, যেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, যে গলিতে একটা অটো রিক্সা পর্যন্ত যেতে পারে না, সেই গলির ভেতরে কি করে 5তলা 6তলা বাড়ি হয়ে যায়? আর যদি হয়ে গেছে, এই ঋতুরাজ হোটেলে একটা অগ্নিকাণ্ড হয়ে গেল, আপনারা সবাই জানেন, 14 জন লোক মারা গেল, তার কারণে ওখানে কোনো ব্যবস্থা ছিল না। আমার ভয় করে এগুলো দেখলে, যে ওই গলির ভেতরে যদি কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটে, কোনো অগ্নিকাণ্ড হয়, কোনো যদি ভূমিকম্প হয়, মানুষগুলো কি করে বাঁচবে? এখানে কাউন্সিলর আছে, ও দেখছে এই অবস্থায় পড়ে আছে, তখন একটা হই হবে, মানুষের জীবন তো চলে যাবে। আমি এই সব জিনিসগুলো নিয়ে, এই সব ব্যাপারে আমি সরকারের উপর মহলে আমার আওয়াজটা যাক। আমার এটা কোনো হট না, এটা কোনো নিজের স্বার্থ নেই, আমার স্বার্থ ওইটুকুই 10 বছর থেকে আমরা ভুগছি। কিন্তু তার সঙ্গে এটাও যে মানুষের যে অসুবিধাগুলো আছে এই ব্যাপারে, কনস্ট্রাকশনের ব্যাপারে, এটা অন্তত সরকার দেখুক, একটু দয়া করে দেখুক, সহানুভূতির সঙ্গে দেখুক, আর এই কষ্টগুলো যেটা আছে বুঝুক, এটা কি করে দূর করা যায়। আমি মনে করি, আমার বিশ্বাস আছে যে এই কথাগুলো সরকারের উপর মহল থেকে যাবে, এর একটা মীমাংসা হবে, একটা কোনো সমাধান হবে। এই হচ্ছে আমার উদ্দেশ্য, এই হচ্ছে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।